ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিক টার্গেটের যে আমার এমসিকিউ 10টা সেট কমপ্লিট হয়েছিল, বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, তোমাদের এই সেটগুলো দেখে নিলেই, কিন্তু পরীক্ষার আগে একবার দেখে নিলেই চরম কাজে লাগবে। যেগুলো তোমাদেরই মনে হবে যে হ্যাঁ, এগুলো আমরা বারবার পড়ছি, অথচ তো রিভাইজও হয়ে যাবে। তাই অবশ্যই অবহেলা না করে একবার দেখে নাও, কোনো রকমের অবহেলা করো না। দেখো, এ হলো ভগবানের মার। বক্তা সতীশ মিস্ত্রি। নিখিলের বৈবাহিক জীবন কত বছর? নিখিলের বৈবাহিক জীবন 8 বছর। 6 বছর আগে বিয়ে করেছে মৃত্যুঞ্জয়। বাজারে আসা যুবক বা যুবতীর পরনে ছিল কি? পরনে ছিল আহমেদাবাদের কারখানায় তৈরি পোশাক। মৃত্যুঞ্জয়ের পরিবারে কতজন লোক আছে? মৃত্যুঞ্জয়ের পরিবারে মোট 9 জন লোক আছে। করিম ফরাজি পেশায় কি ছিলেন? করিম ফরাজি পেশায় ছিলেন পেশাদার লাঠিয়াল। তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি। উক্তিটি যে ভাষায়, সে ভাষাটার নাম হচ্ছে উড়িয়া ভাষা। রজনীকান্তের মতে অভিনেতা আসলে কি? অভিনেতা আসলে একটা অস্পৃশ্য ভার। ঠিক আছে, এবার হাসি পাচ্ছে। এখানে উদ্দিষ্ট ব্যক্তিকে, এখানে উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে নাটকের দর্শকদেরকে উদ্দেশ্য করে বলছেন সমু মিত্র। ঠিক আছে, তার জন্য উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে নাটকের দর্শক, কিন্তু উদ্দিষ্ট মানে যাকে উদ্দেশ্য করে বলা হয়, এ কথার মাথায় রাখতে হবে। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন কে? তিনি হলেন রামব্রিজ। তারপর পুত্র রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না। কোন নাটকের সংলাপ? এটা হচ্ছে শাহজাহান নাটকের সংলাপ। আর দক্ষিণের খোলা বাতাস সংলাপটি কার? সংলাপটি হচ্ছে অমর গাঙ্গুলির। সকল দেনা শোধ হয় কিসে? মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা শোধ হয়। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে কি? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং এখন হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। নেক্সট, সবুজ সকাল কিসে ভেজা? সবুজ সকাল শিশিরে ভেজা। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। তাই চোখ সবুজ চাই, এটাও কোনো সময় এমসিকিউ দিচ্ছে। আবার দেহ চাই সবুজ বাগান, এটাও। তার মানে কবিতাটা ভালো করে পড়তে হবে। 7 বছরে যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফেডেরিক। হাসান আবদালের বর্তমান নাম কি? হাসান আবদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব। ব্রতচারীর উদ্ভাবক কে? ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত। খেয়াল শব্দের অর্থ হচ্ছে যথেচ্ছাচার। তারপরে দেখো, সহজ পাঠের অলঙ্করণগুলি কার হাতে সৃষ্টি? নন্দলাল বসু। পাশাপাশি দুটি ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলা হয়? পাশাপাশি দুটি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। প্লেন, এরোপ্লেন কি জাতীয় শব্দ? এটা হচ্ছে ক্লিপিংস। ক্লিপিংস জাতীয় শব্দ। ঠিক আছে, দেখো তারপরে সেট। এরপর 12 নম্বর সেট নিয়ে আলোচনা করছি। দেখো, আজকে সরস্বতী পূজা, তাই তোমাদের তো যারা বই টই জমা দেবে তাদের আজকে পড়া নিষেধ, কিন্তু কি করবে বলো? পরশু দিন পরীক্ষা, সেহেতু তোমাদেরকে কিন্তু পড়তেই হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু মানাও যাবে না। ধরো পরশু দিন অনেকে ঠাকুর বিসর্জন হবে না, তার সত্ত্বেও পরীক্ষা। কি করবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে তোমরা চিঠি দাও, কিন্তু চিঠি দিয়েও কিছু হবে না গো। বেশ, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নেক্সট, মনিবে ধান যায় তো তুই কান্দিস কেন? একথা কে বলেছে? একথা বলেছে সাধন বাবু, একথা বলেছিলেন। নেক্সট, উৎসবের কৌটোটা চেয়ে এনেছিল যার বাড়ি থেকে, সে হলো কে? সতীশ বাবুর নাতি ফুট খায়, সেই তার কাছ থেকে এনেছিল কৌটোটা। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে ন করি নাপিত। নেক্সট, ভারতবর্ষ গল্পে গ্রামটিতে পৌষে বাদলা লেগেছিল কি বারে? মঙ্গলে। রজনীকান্ত থিয়েটারে আসার আগে চাকরি করতেন ইন্সপেক্টর অফ পুলিশে। নেক্সট, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি। উক্তিটি কে কাকে বলেছে? উক্তিটি রাজা তার দূতকে বলেছে। কই এটা? রাজা তার দূতকে বলেছে। রজনীকান্তর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভার। রজনীকান্তর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভার। জীবন কোথায়? উক্তিটির বক্তা হচ্ছে শম্ভু মিত্র। নেক্সট, ওপারের দূত উইংসে রেডি। ওপারের দূত
এখানে উপরে দুধ বলতে বোঝানো হয়েছে মৃত্যু দুধ সম্পর্কে বোঝানো হয়েছে। নেক্সট, তারপরে দেখো রাজা রথারোহণ নাটয়তি, অর্থাৎ রাজা রথের চাপার ভঙ্গি করলেন। এখানে কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এটা মালতী মাধবী করতে হবে, কারণ মৃচ্ছকটি শূদ্রকের শকুন্তলম। বেশ, তারপরটা দেখো, রূপনারায়ণের কুলে বলতে কবি বুঝিয়েছেন কি? রূপময় এই পৃথিবীকে বুঝিয়েছেন। হরিণটি উল্লাস নিজে খুঁজে নিতে চেয়েছিল কিসের মতো? সূর্যের সোনার বর্ষার মতো সাহসের সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য নদীর শীতল তীক্ষ্ণ জলের ঢেউ এসে নামলেও। বেশ, অবসন্ন মানুষের নিদ্রাহীন চোখে দেখা যায় কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন, ক্লান্তির দুঃস্বপ্ন দেখা যায়। সবুজের অনটন ঘটে। অনটন শব্দের অর্থ এখানে অভাব, অভাব তো নাই, স্বভাব হবে না, তাহলে ঘাটতি হবে। অনটন শব্দের অর্থ ঘাটতি। ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, কিসের জন্য চিৎকার উঠেছিল? কৃতদাসদের জন্য, কিন্তু এখানে নাই, তাহলে আটলান্টিসের জন্য করতে হবে। নেক্সট, দূরের শহরের ফিরিঙ্গিরা গুলি করেছিল নিরস্ত্র ভারতীয়দের ওপর। কোথায় আছে? নিরস্ত্র ভারতীয়দের ওপর। নেক্সট, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম বলো। একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হচ্ছে হরু ঠাকুর। হরু ঠাকুর, মনে রাখবে এটা, হ্যাঁ, এটা মাঝে মাঝে আসে। সাঁওতাল মেয়ে ও দুই ছেলে, এই শিল্পকর্মটির স্রষ্টা হলেন কে? এই শিল্পকর্মটির স্রষ্টা হলেন যামিনী রায়। কোমল গান্ধার ছবির পরিচালককে? কোমল গান্ধার ছবির পরিচালকের নাম হলো তপন সিনহা। নেক্সট, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম এককে বলা হয় রূপ। ঠিক আছে, এরপরে দেখো 13 নম্বর সেটটা। মৃত্যুঞ্জয় বাড়ির বাজার ও কেনাকাটা করে কে? মৃত্যুঞ্জয়ের ভাই ও চাকর, তাই ছোট ভাই চাকর বাড়ির বাজার ও কেনাকাটা করে। কালো বিড়ালের লোম আনতে গিয়েছে কে? ভজন চাকর কালো বিড়ালের লোম আনতে গিয়েছে। একসময় দাগি ডাকা ছিল কে? একসময় দাগি ডাকা ছিল নিবারণ বাগদি। নেক্সট, ফজর কোন সময়ে নামাজ? ফজর হচ্ছে ভোরের নামাজকে বলা হয় ফজরের নামাজ। 5 ওয়াক্তের নামাজ হয় ভোরে একটা সময়, মানে দুপুর দিকে, বিকেলে একটা, সন্ধ্যায় একটা, আর সন্ধ্যের পরে রাত ওই 7টা 8টা এর মাঝখানে একটা আজান হয়। এই 5টা আজান হয়, কিন্তু ভোরেরটা যেহেতু তোমাদের পাঠ্যাংশের সঙ্গে সম্পর্কিত, ভোরেরটাই মনে রাখো। বাকিগুলো মুসলিমদের ছেলেরা অবশ্যই জানে, তোমাদের অত জানার দরকার নাই, মানে হিন্দুদের ছেলেদের অত জানার দরকার নাই, কারণ ওগুলো না আসতে পারে, প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয় অতটা। বেশ, শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফাঁপি। দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা? বার্নার্ড শয়ের লেখা। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে কি? অভিনেতা আসলে অস্পৃশ্য ভার। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, একথা কে বলেন? একথা বলেন বৌদি বলেন একথা। মরা হাতি সোয়া লাখ, কথাটি কে বলেন? কথাটি বলেন জনৈক দর্শক বলেন। ঠিক আছে, রাজনী চ্যাটার্জি কে যেন বলে উঠলো, বললো না, কে যেন বলে উঠলে রাজনী চ্যাটার্জি মরা হাতি সোয়া লাখ, তাহলে কে যেন বলতে? রজনী কথাটা বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কে যেন বলে এলো। কে যেন বলে এলো মানে দর্শকরা, কথাটি বলেন দর্শকদের মধ্যে, কিন্তু কথাটা রজনী চট্টোপাধ্যায় মুখ দিয়ে বেরিয়েছে। কথাটা সব গোটা গল্পটাই তো রজনী আর কালীনাথের সেন মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু তবুও যেন কে বলে এলো, মানে দর্শকদের মধ্যে কে যেন বলে এলো, এইটাই। হ্যাঁ, ঠিক আছে, বেশ। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? দিলদারের চরিত্রে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন। এতে আমার হাসি পেল না। সংলাপটির বক্তা হচ্ছে অমর গাঙ্গুলি বলল। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শেষ লেখা। আমাদের এই বোলপুরে লিখেছিলেন উনি গো। বেশ, তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি, তাহলে কোথায় বসাতে বলা হয়েছে? বাগানে। নেক্সট, ক্রন্দনরত জননীর পাশে কবিতায় বর্ণিত নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে, ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পাওয়া গেছে। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। কোথায় আছে দেখো। কে জিতেছিল? একলা বলতে কার কথা বলা হয়েছে? দ্বিতীয় ফেডারিকের কথা বলা হয়েছে। বলি কান্ধারী মর্দানাকে কবার ফিরিয়ে দিয়েছিলেন? বলি কান্ধারী মর্দানাকে 3 বার ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন কে? নন্দলাল বসু।
কার নেতৃত্বে ক্যালকাটা ইউথ কেয়ার এর যাত্রা শুরু হয়? কার নেতৃত্বে? রুমা গুহ ঠাকুরতার নেতৃত্বে ক্যালকাটা ইউথ কেয়ার যাত্রা শুরু হয়। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। বাংলা অভিধান বিজ্ঞানের পথিকৃৎ কে? বাংলার অভিধান বিজ্ঞান, প্রথম অভিধান বিজ্ঞান নিযুক্ত জাসকে নিযুক্ত, তাহলে জাস কি হবে? পথিকৃৎ। পার্শ্বিক ধ্বনি হলো কোনটি? পার্শ্বিক ধ্বনি বলা হয় লকে। ঠিক আছে, বেশ। এরপরে 14 নম্বর সেটটা। তার আগে বড় প্রশ্নগুলো একবার ঝালিয়ে নেওয়া গেল। এসে কিউ বড় প্রশ্ন, এই দেখো দাঁতগুলো বার করেছে কামতের মতো হিংস্র ভঙ্গি করে, তোমরা দেখতেই পাচ্ছ। মারমুখী জনতাকে কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারতো? আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। ঘুমি তাদের চোখে হানা দেয় কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। বিপ্লব নাটকে সাধারণত কি নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ? তারপর আমি রোজ লুকিয়ে কিনে নেবে ঘুমোই 4টে যে মশাই। তারপরে দিয়েছে ওই আন্তর্জাতিক থেকে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডারের পরিচয় দাও, বা চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য চোখের জল উৎসব করেছেন ঘটনার পরিচয় দাও, বা সরু লুগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কে কাদের শনাক্ত করেছে। তাই প্রজারা বিদ্রোহী হইল, প্রজারা কেন বিদ্রোহী হইল। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী? রুমমূল কাকে বলে? স্বাধীন পরাধীন রুমমূল। এরকম মান্না দে, রজনীকান্ত সাহিত্য ইতিহাস থেকে, কাদম্বিনী, জগদীশচন্দ্র বসু, পট আর রামায়ণের দাবা খেলা, সবকটাই গুরুত্বপূর্ণ। বেশ, এবার 14 নম্বর সেটটা দেখে নাও। দেখো তার আগে আমি বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক করো এবং একটা যে কোনো কমেন্ট করো। বেশ, ঠিক আছে। দেখো, ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না। বক্তা হচ্ছে টুনুর মা। নেক্সট, তার আসার কথা ওঠে না। এখানে তার বলতে সেজ ছেলে বিলেতে থাকে। পৌষে বাদলা সম্পর্কে ছোট লোকে বলে ডাওর। একসময় দাগি ডাকা ছিল কে? একসময় দাগি ডাকা ছিল নিবারণ বাগদি। এখন সেটা বন্ধ করে দিয়েছে। কোন বিষয়ের কথা বলা হয়েছে? বলা হচ্ছে দুর্ভিক্ষে অন্য প্রার্থীদের সঙ্গে আলাপ করা। প্রথম আলাপ করতে মৃত্যুঞ্জয়, এখন বন্ধ করে দিয়েছে, এই লিখেছে। সে কখনো করে না বঞ্চনা। সে কে? সে বলতে এখানে কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। নেক্সট, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দন, নিরপরাধ ঘুম। নিরপরাধ শূন্যস্থানে হবে নিরপরাধ ঘুম। নামুক মহুয়ার গন্ধ। কোথায় নামুক? সমুদ্রের তীরে কয়লা, আমার ক্লান্তির ওপরে নামুক মহুয়ার গন্ধ। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কোথায় বসাইতে বলা হয়েছে? বাগানে বসাইতে বলা হয়েছে। বিভাব নাটকে বৌদি হলেন কে? বৌদি তৃপ্তি মিত্র। বৌদিকে? বৌদি হচ্ছেন তৃপ্তি মিত্র। একেবারে বেঘরে মারা পড়ব তাহলে। বক্তা কে? বক্তা হচ্ছে কালীনাথ সেন। নুকি নুকি গ্রিন রুমে ঘুমাই, রজনীকান্তকে বলছে আপনি যদি বলে দেন তাহলে আমি বেঘরে মারা পড়ব। মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, অর্থাৎ এটি কোন ভাষায় লেখা? এটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। মা মানে না, ঠিক আছে। ব্রুয়াত মানে বলা উচিত, সত্য কথা অপ্রিয়, তাহলে অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়, মানে হচ্ছে মা ব্রুয়াত অপ্রিয়ম সত্যম অপ্রিয়ম, অর্থাৎ সত্য কথা বলা উচিত নয়। আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। কাকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে মেয়েটাকে রজনীকান্ত প্রেম করেছিল সেই প্রেমিকার কথা বলা হয়েছে। ওর মুখটা একদম স্পষ্ট ভাসছে চোখে, আর ওইটাই জীবনের সমস্যা। বেশ, দেখো হাত রিক্সার ছবি নিয়ে কোন শব্দ করতে যায়? দেখো হাত রিক্সার ছবি নিয়ে যে শব্দ করছে সেটা হচ্ছে টুং টুং। বেশ, একটা ব্যাপার, সে একটা ব্যাপার, কিসের ব্যাপার? সেটা হচ্ছে রজনীকান্তের যে অ্যাক্টিং, তখন অ্যাক্টিং মানে একটা ব্যাপার, বুঝলে তো? তাহলে এই যে হাত রিক্সা ছবি নিয়ে যায়, এই বিভাব নাটকটা কিছুদিন আগেই আমি পাঠ করে শুনিয়েছি তোমাদেরকে। দেখতে ইচ্ছা করলে একবার দেখে নিতে পারো, যদিও সময় খুব কম, নাই আর সময় হাতে। বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? আর্মাডা হচ্ছে স্পেনীয় নৌবহর। নেক্সট, উনি রীতিমতো হতভম্ব। উনি কে? উনি হচ্ছেন বলি কান্ধারী। তারপরে দেখো মধ্যযুগের সন্তগণ, ছবিটির স্রষ্টাকে? বিনোদ বিহারী রায়চৌধুরী। ঠিক আছে, বেশ। পক্ষী দলের গানের প্রতিষ্ঠাতাকে? পক্ষী দল যে, তাহলে পক্ষী দল গানের প্রতিষ্ঠাতা হচ্ছে ভোলা ময়রা, নাম শুনেছ? অব্যক্ত বইটির লেখককে? অব্যক্ত বইটির লেখক হচ্ছে আমাদের জগদীশচন্দ্র বসু। তারপরে দেখো গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, অনেক ক্ষেত্রে 4 প্রকারও করে। হ্যাঁ, তারপরে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, এভাবে 4 প্রকার করে। আর এই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এভাবে 3 প্রকার করা হয়। ফেসবুক, অ্যাপস, এগুলি কী ধরনের শব্দ? এগুলি হচ্ছে নব্য শব্দ। ঠিক আছে, এরপরে দেখো 15 নাম্বার সেটটা। হ্যাঁ, 15 নাম্বার সেটটা, ভুঁড়ি ভোজনটা অন্যায়।
কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তা হচ্ছে নিখিল একথা বলেছেন, ঠিক আছে। এই পক্ষী দলের গানের প্রতিষ্ঠাতে এটা ভোলা ময়রা না করে শিবচন্দ্র ঠাকুর করে, ঠিক আছে। নেক্সট, দেবাসিনী ব্যগ্যতা করি তোর উৎসব চেয়েছিল কি? উৎসব বাসিনীর কাছ থেকে চেয়েছিল এক মুষ্টি চাল। মৃত্যুঞ্জয় সাধারণত অফিসে যাতায়াত করে কিসের? ট্রামে চেপে যাতায়াত করে। কিছুকাল ঠিকে কাজ করবে বলে কলকাতায় যাচ্ছিল বাসিনীর বোন আর ভাজ। পুরনো বচন অনুসারে সোমবারে বাদলা লাগলে একদিন থাকে, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সববার দিন। ও দাতা কর্ণ উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে অমর গাঙ্গুলিকে উদ্দেশ্য করে শম্ভু মিত্র কথাটা বলেছে। বাবা দারুণ, কি ট্যালেন্ট! রজনী চাটুর্যের অভিনয় দেখে এমন বলেছিল জ্ঞানী ব্যক্তিদের দল বলেছিল। এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। সংলাপটি কে বলেছেন? সংলাপটি বলেছেন শম্ভু মিত্র। নেক্সট, তারপর দেখো শাহজাহান নাটকের রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। মারাঠি তামাশায় যে অভিনয় জমিদার সেজেছিলেন, তিনি কিছুক্ষণ পরে পুরুষ সেজেছিলেন। নেক্সট, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভাঁড়। নেক্সট, সে কখনো করে না বঞ্চনা। সে হচ্ছে সত্য। দেখছো এখানে কঠিন অপশান আছে, বেশিরভাগ ক্ষেত্রে কঠিন অপশান নাই। তোমরা যারা বলছো কঠিন, হ্যাঁ, তারা হয়তো কোনো একজনকে বিশ্বাস করে বলে ফেলছো, কিন্তু দেখবে প্রান্তিকের বইয়ে লেখা আছে সত্য, ছায়া প্রকাশনীর বইয়ে লেখা আছে সত্য, রায় মার্টিনের বইয়ে লেখা আছে সত্য, দেবুক বইয়ে লেখা আছে সত্য। একজন ইউটিউবার বলেছেন এটা কঠিন, আর তোমরা সেইটাই বলে দিচ্ছ কঠিন। বেশ, আমার কমেন্টে অনেকজন লিখেছো স্যার এটা কঠিন হবে। হ্যাঁ, ভালো করেছো, বেশ করেছো। গাছের শরীরে কি থাকা দরকার? গাছের শরীরে কি থাকা দরকার? সবুজটুকু থাকা দরকার। দেখো, তারপরে দেখো, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল। কিসের মতো হরিণটা জেগে উঠতে চেয়েছিল? সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠতে চেয়েছিল। বিরাট আরমারা যখন ডুবলো তখন পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন। নেক্সট, গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছান হাসান আবদালের জঙ্গলে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই। এই গানটা কে বলেছেন? এই গানটা বলেছেন রজনীকান্ত সেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছবির নাম হচ্ছে শ্বেত অভিসারিকা। নেক্সট, প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার হন মিহির সেন। নেক্সট, দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বচ্ছেদকে বলা হয় জ্যোতি, জ্যোতি বলা হয়। নেক্সট, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে? স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। এরপর 15 নম্বর সেটটা দেখে নাও, 16 নম্বর সেট, তোরেও তো টেনে নেছিল। একথা কে বলছেন? একথা বলেছিলেন সাধন বাবু বলেছিলেন উৎসবকে। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় 50 টাকা। নিবারণ বাগদি একসময় দাগি ডাকাত। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা রিলিফ ফান্ডে দেবে। বুড়িকে আপন মনে স্পষ্ট হরিবোল বলতে শুনেছে কে? নকরি নাপিত। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। আমি রোজ গ্রিন রুমে ঘুমুই চাটুর্য মশাই, আমি কে? কালীনাথ সেন। দ্য নাইট ইজ কলিং মি, সংলাপটিকার বার্নার্ড শয়ের। এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি, কিসের প্রতীক? এটা মৃত্যুর দিকে হবে। বেশ, রজনীকান্ত বাবুর রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন? 3 টাকা বকশিস দিয়েছিলেন। রাজার রথারোহণম নাটকটি অর্থ কি? রাজার রথে আরোহণ করার ভঙ্গি করলেন, গয়েরটা। রূপনারায়ণের কুলে কবিতায় কবির নিকট রূপনারায়ণ হলো একটি রূপময় জগৎ। আকাশে জ্বলছে এখনো, কি জ্বলছে আকাশে? একটি তারা এখনো জ্বলছে। পথে দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। ওই সবুজের ভীষণ দরকার, আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। আর্মাটা ডুবে গেলে কেঁদেছিল কে? স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। মর্দানা শুনেই ছুটে গেল কোথায়? মর্দানা শুনেই ছুটে গেল বলি কান্ধারি কাছে জল খাওয়ার জন্য। বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে। এই গানটি কে গেয়েছেন? এই গানটি গেয়েছেন রজনীকান্ত সেন। আর একটা আগের চ্যাপ্টারে ছিল, আগের দিন বলেছিলাম আমি। প্রথম বাংলা সবাক ছবির নাম কি? জামাই ষষ্ঠী। এই সবকটাই জেনে রেখো। আলম আরা,
জামাই ষষ্ঠী, তারপরে রাজা হরিশ্চন্দ্র, এগুলো বেশ। ন ধ্বনিটি হলো কি? ন ধ্বনিটি হচ্ছে দন্তমূলীয় ধ্বনি, ঠিক আছে। তারপরে দেখো গব্যাক্ষ শব্দের আদি অর্থ ছিল গরুর চোখ, বর্তমানে জানালা। এখানে শব্দার্থের কোন প্রক্রিয়া? আগে গরুর চোখ, এখন জানালা, একটু উন্নতি হয়েছে, তাহলে এটা করতে পারো, বা অর্থ সংক্রমণ করতে পারো। এটা তোমরা কমেন্ট আমাকে জানাইও কি করেছো এটা। বেশ, এরপরে দেখো 17 নম্বর, কনক পানি চালের ভাত খান বড়বাবু। ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে কে? ক্ষুধার জ্বালায় ছেলে মেয়েগুলো চেঁচিয়ে কাঁদে। এবার বাদলা লেগেছিল মঙ্গলে, ঠিক আছে। বেশ, এরপরে দেখো নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো, কি হলো হে তোমার? কি হলো হে তোমার? এটা উৎসব মোট কাঠ কেটেছিল 2.5 মণ। 2.5 মণ। এ হার্স মাই কিংডম ফর এ হার্স উদ্ধৃতিটি উইলিয়াম শেক্সপিয়ার কোন নাটকের অংশ? উইলিয়াম শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড নাটকের অংশ। বিভাব নাটকটি শুরু হয় একটা লম্বা কথোপকথন দিয়ে। নেক্সট, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা, যে এই নাটকটির সিন, সেটা হচ্ছে রিজিয়া নাটক। বাঙালিরা শুনি কান্দুনে জাত, কে বলেছেন কথাটা? কথাটা বলেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, সমু মিত্রের মতে কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়? 32 ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়। কালীনাথ সেন পেশায় কী ছিলেন? প্রম্পটার ছিলেন। নেক্সট, কবি ভালোবেসেছিলেন, কি ভালোবেসেছিলেন? কঠিনকে। কঠিনেরা ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে সত্য। বেশ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। কই মচকা? এটা মচকা। বহুদিন কবি কোথায় যাননি? বহুদিন কবি জঙ্গলে যাননি, বহুদিন কবি শহরেই আছেন। করন্দনাথের জননী পাশে কাব্যটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধান ক্ষেত থেকে। 10 বছরে একজন মহামানবের উদ্ভব ঘটে। নেক্সট, উনি রীতিমতো হতভাম, উনি বলতে এখানে বলিকান্ধারী কথা বলা হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ছবির নাম অপুর সংসার। নেক্সট, অন্নলক্ষ্মী কথাটা কে বলতেন? উৎসবে ঠাকুমা বলতেন। ঠাকুমা বলতেন অন্ন হলো মা লক্ষ্মী। বেশ, তারপরে গণেশ জননী ছবিটি আঁকেন কে? যামিনী রায়। গণেশ জননী ছবিটি আঁকেন যামিনী রায়। কোড বদল ভাষাবিজ্ঞানের কোন শাখার বিষয়? সমাজ ভাষাবিজ্ঞানের বিষয়। নেক্সট, মান্যচলিত বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? তোমরা এটা আমাকে জানাবে, ঠিক আছে। হ্যাঁ, যে ব্যঞ্জনধ্বনির সংখ্যাটা কত, এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। এরপরে দেখো 18 নম্বর সেট, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা হলো 9 জন। শ্বশুরমশাই খেতে বসার কতক্ষণ আগে বড় বউকে হাত রুটি লুচি করতে হতো? বড় বউকে 5 মিনিট আগে রুটি লুচি করতে হতো। তারপরে দেখো ভারতবর্ষ গল্পে ছোট বাজারের পেছনে কি আছে? ছোট বাজারের পেছনে ইট ভাটা আছে। বেশ, তারপরে দেখো ফজরের কথার অর্থ কি? ভোরের নামাজ। কোন জিনিস চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে স্টেশনে ধরে ফেলে? পিতলের ডিগচি। বহুরূপী সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামেই ডাকতেন। কোন নামে ডাকতেন? তৃপ্তি মিত্র নামে ডাকতেন। নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতার বয়স কত হয়েছিল? অভিনেতা বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায়, তার বয়স হয়েছিল 68 বছর। চাল চাই কাপড় চাই বলে উচ্চ গ্রামে সংগ্রাম করেছিল, চিৎকার করেছিল শোভাযাত্রীরা। তারপর দেখো আমিও তো মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ। হ্যাঁ, জ্যান্ত মানুষ। তা কার চেহারা কম কথা কয়? মোহাম্মদের চেহারা কম কথা কয়, তার মনে একটা অবিশ্বাসের বীজ বুনে দিয়েছে কে? জাহানারা কি? দেখো, ঠিক আছে ফেলে দিন না, আবার দেব, এ কথাটি কে বলেছেন? এ কথাটি অমর গাঙ্গুলি বলে। আচ্ছা, কি চেয়েছে? কে কি দেবে? সিগারেট। হ্যাঁ, কাল্পনিক সিগারেট, সত্যি করে নয় কিন্তু। বেশ, কবি কোথায় জেগে উঠেছেন? কবি রূপনারায়ণের কুলে জেগে উঠেছেন। শিকার কবিতায় নদীর জল যে বর্ণ প্রাপ্ত হয়েছিল, সেই বর্ণ কি? মচকা ফুলের পাপড়ির মতো লাল। তারপরে দেখো রাত্রের কোন বিষয়টি কবিকে আলোড়িত করে? রাত্রে দেবদারুর দীর্ঘ রহস্য আর সমুদ্রের দীর্ঘশ্বাস কবিকে আলোড়িত। আচ্ছা, দুটোই তো হয়ে গেল, তার মানে আচ্ছা ক আর খ এই দুটো হবে, ঠিক আছে, এই দুটো। এটা দুটো দাগ দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, একটাই দাগ। আমি দেখি কবিতায় বহুদিন কোথায় আছেন? বহুদিন কবি আছেন কিন্তু শহরে। হ্যাঁ, এটা শহর উত্তর হবে, কেমন দিদিছে ঘুরিয়ে। সবাই জঙ্গলে, আমরা বারবার পড়ছি, জঙ্গলে করে দেবো টেনে, আর ভুল হয়ে যাবে। নেক্সট, কোথায় সবাই প্রাসাদে থাকতো বলে কবি সংশয় প্রকাশ করেছেন? বাইজেন্টিয়ামে সবাই প্রাসাদেই থাকতো। গুরু নানক
কোথায় মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন? গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন পাঞ্জা সাহেবে। হাফ আখড়াই গানের প্রবর্তককে? হাফ আখড়াই গানের প্রবর্তক হলেন মোহনচাঁদ বসু। নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক হিসাবে ধরা হয় কাকে? অবনীন্দ্রনাথ ঠাকুরকে ধরা হয়। প্রথম বাংলা টকি বা সবাক সিনেমা হলো কোনটি? বাংলা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, জামাই ষষ্ঠী। তারপরে দেখো মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা, মান্য স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টি। সহসা শব্দের মূল অর্থ হচ্ছে হঠাৎ, এটা সংস্কৃত শব্দ, ঠিক আছে। এবার 19 সেট, আর একটা সেট আছে 20 নাম্বার সেট, তাহলেই হয়ে যাবে। দেখো কি হলো হয়ে তোমার, প্রশ্নটি করা হয় মৃত্যুঞ্জয়কে। ধান খড় হয়ে গেল কার্তিক মাসে। পৌষে বাদলা কথাটি বলে কারা বলে? ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা। আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো, কে বলেন? টুনুর মা বলেন। একসময় দাগি ডাকা ছিলেন নিবারণ বাগদি। সেই ভয়ঙ্কর সিনটা আছে শাহজাহান নাটকে। নেক্সট, আর একটু বেশি করে করলে মিটে যায়, সব ঝঞ্ঝাট মিটে যাবে। পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, পালাও। সংলাপটি কার? সংলাপটি হচ্ছে সৌম্য মিত্রের। প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত? 60 বছর। উজ্জ্বল আলোস্তম্ভ সন্ধ্যার জলস্রোতে এঁকে দেয় কি? এঁকে দেয় অলস সূর্য। নেক্সট, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। সে কখনো করে না বঞ্চনা, সে হলো কঠিন সত্য, কখনো বঞ্চনা করে না। ওই সবুজের ভীষণ দরকার, আরোগ্যের জন্য দরকার। দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন, দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন কে? হীরালাল সেন। জয়তরণে ঠাসা কি? জয়তরণে ঠাসা মোহনীয় রোম। আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন কে? মায়ের বান্ধবী শোনালেন আমাদের সমস্ত ঘটনাটা। তেল, জল, প্যাস্টেল ও চারকোল ও অসামান্য দক্ষ ছিলেন কে? হেমেন্দ্রনাথ মজুমদার। নেক্সট, ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে কত সালে? লন টেনিস অ্যাসোসিয়েশন 1920 সালে। রজনী চ্যাটার্জি মরবে না, সংলাপটির বক্তাকে? সংলাপটির বক্তা হচ্ছে কালীনাথ সেন। তারপরে দেখো, পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি বিশ্লেষণ করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। কম্পিত দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনিটি হলো র, ঠিক আছে। এবার দেখো লাস্ট সেট 20 নাম্বার সেটটা। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো, যা অনুমান করতে পারলো তা হচ্ছে কোনো সমস্যার সঙ্গে সংঘর্ষ হয়েছে। নেক্সট, বুড়ো কর্তাকে সারিয়ে তোলার জন্য তান্ত্রিক এনেছিলেন ছোট বইয়ের বাবা। ছোট বইয়ের বাবা তান্ত্রিক এনেছিল বুড়ো কর্তাকে বাঁচিয়ে দেবে লিভার ক্যান্সার থেকে। দেখো, মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে, সে হলো কে? সে হচ্ছে মৃত্যুঞ্জয়, মৌমাছির মতো মাথা খুঁড়ছে। চেঁচিয়ে উঠল মিথ্যে। মিথ্যেটা কি? মিথ্যেটা বুড়ি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বেশ। উৎসবের মেয়ের নাম কি? এইগুলো আমি অভিনয় করেছি, নাটকটা শুনিয়ে নিও ভারতবর্ষ গল্পের। উৎসবের মেয়ের নাম হচ্ছে চন্নুনি, ঠিক আছে। মানে হিন্দু মুসলমানের রাইট এই গল্পটা কেমনভাবে লেগে গেছে দেখে নেই একটু। এই পড়ে বুকে ভরসা এলো, যার বুকে ভরসা এলো সে কে? সে হচ্ছে সৌম্য মিত্র। গ্রিন রুমে ঘুমোই, কে গ্রিন রুমে ঘুমোই? কালীনাথ সেন গ্রিন রুমে ঘুমাই। নেক্সট, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি? তারা সব গাধা। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন? ইস্থেটিক মরা, ঠিক আছে। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? এটা হচ্ছে রিজিয়া নাটকের সংলাপ। দেখো তাহলে তোমরা, আমি এত এমসিকিউ আলোচনা করলাম, তার মধ্যেই সব কমন চলে আসছে। হ্যাঁ, তোমরা বারবার শুনেছো বলে তোমাদের এরকম মনে হচ্ছে, যারা একবার শুনেছে তাদের কিন্তু হবে না। মানে যারা আমি র্যাপিড টেস্ট, টার্গেট, এবিটিএ, ডাব্লিউবিএইচএ, ডাব্লিউবিটিএ সবগুলোই আলোচনা করে দিয়েছি। বেশ, দেখো, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। আমৃত্যু দুঃখে তপস্যা এ জীবন, জীবনকে বলেছেন কবি। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। নেক্সট, সূর্যের আলোয় তার রং, কার রং? সূর্যের আলোয় তার রং, আগুনের রং।
বেশ, একদিন এখন যদি না থাকে, এখন বলতে যে সময়ের কথা বলা হয়েছে তা হচ্ছে নিপীড়িত অত্যাচারিত হওয়ার সময়। নেক্সট, গোয়ালদের নিপাত করেছিলেন কে? গোয়ালদের নিপাত করেছিলেন সিজার। গোয়ালদের, আচ্ছা গোয়াল বলা হয় কাদেরকে? গোয়াল বলা হয় প্রাচীন ফ্রান্সের অধিবাসীদেরকে। আচ্ছা এটাও তোমরা উত্তরটা দিও তো, 4 নাম্বারটা। বেশ, সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটা কি? মর্দানা কোথা থেকে এসেছে? সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। নেক্সট, মূলত মাঝি মোল্লাদের গান হলো কি? মাঝি মোল্লাদের গান হচ্ছে সারি গান। তারপরে দেখো, পরিতোষ সেনের অঙ্কিত ছবি হচ্ছে তরমুজ রসিক, পরিতোষ সেনের, এগুলো নতুন নতুন। শাসাঘাত একটি কি? শাসাঘাত একটি অবিভাজ্য ধ্বনি। নেক্সট, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল কোথায়? ইউরোপে। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করলাম। সন্ধ্যাবেলায় আমি এসএকিউগুলো নিয়ে আলোচনা করব অল সেটের। বেশ, ঠিক আছে, সকলকে ধন্যবাদ। সকলের পরীক্ষা খুব সুন্দর হোক, খুব ভালো হোক, খুব ভালো থাকো তোমরা। এই সময় পুজোতে যেন বেশি মেতে উঠো না, পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করো কি করবে বলো। বেশ, ঠিক আছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং একটা কমেন্ট করে দাও। ঠিক আছে, রাখলাম।